আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বস্তা 3 বছর ধরে হালাইতেছে, এখানে 2 বস্তা হালায়, ওখানে 4 বস্তা হালায়। আমাকে এখানে বস্তা ঠিক মতন যদি হালাইতো, কি বেরি বান্ডাই তার আগে দিত, তাইলে আমার বাড়ি ঘরটা যাইতো না। জামাতের ভোট দেই নেই, আমি জামাতের ভোট দেই নেই। আমার ফ্যামিলিতে 11টা ভোট, 11 ভোট। আমি জামাত গো ভোট দেই নাই, জামাত গো গাল্লি সরাই দিছি। যে জামাতে গো ভোট দিলে এখানে কোনো কাম হইব না। যদি তারেকের ভোট দেই তাইলে আমাকে বেরি বানাইব। সেই তারেকের ভোট দিয়েও তো আমাকে কোনো লাভ হইলো না। তারেকে আমাকে আরো এই যে গাঙ্গে নামাই দিল বেশি করে, কোনো কাম করে না, কিছু করে না। এই যে এখানটা 2 বস্তা হালায়, ওনটা 2 বস্তা হালায়, শেষে তারা জায়গায় এই যখন পল্টন বইটা যাইতেছে। কিন্তু আমাকে তো আজকে 3-4 বছর ধরে এইভাবে ভাঙতেছে আর বাড়িঘর টানতেছে। এখন আর এই জমিন আমাকে শেষ, এই জমিনে আর এখন থাকতে পারতেছে না। বাড়িঘর নিয়ে অন্য জায়গায় রাখতেছি। এখন যদি কেউ জায়গা দেয় উঠে থাকতে পারো, আর যদি জায়গা না দেয় তাই আর উপায় নেই, তাই এগুলা ভাঙ্গুরি ধরে বেশি আলাদা। আর এই যে বেরি বান্ধের ব্যাপারটা, এইটা আমরা এই 3-4 বছর ধরে কইতাছি। তো যেভাবে কই আমরা, আমার মনে হয় নতুন কিছু ভাষা হইলে গায়ে লাগতো না, কি জানি কথাটা যে কই আমরা, কথাটা গ্যারাজ দেওয়া না সরকার, বুঝলেন। আমরা চাইছিলাম যে ওই পদ্মা সেতুর যে প্রোটেকশনটা দিচ্ছে, ওইখান থেকে সবিকাজের মোড় পর্যন্ত একটা মজবুত প্রোটেকশন দিত, যেটা পদ্মা সেতুর মতো। এইভাবে একটা প্রোটেকশন দিলে আমরা থাকতে পারতাম। আমাকে তো জমি সব নিয়ে গেল। হ্যাঁ, আমাকে এখন আর কোনো থাকার মতো স্থান নাই। কেউ যদি থাকার মতো স্থান দেয় থাকতে পারো, না থাকতে পারলে না দিলে তাহলে সব বেঁচে কিনা আমাকে চলে যান না। আমাদের সামনে জমি ছিল, জমি ভেঙে গেছে। আমার একটা স্থায়ী দোকান ছিল, দোকানটাও ভেঙে গেছে। এটা আমার বাড়ি, বর্তমানে রালিং বাড়ি। এখান থেকে বাড়ি থেকে আমার 8 করা জমি ছিল। বাড়ি সবাই দেখতে আছেন কি পরিস্থিতি। এখন আমাদের একটাই দাবি স্যার, আমাদের 10 কেজি চাল, 20 কেজি সার, এগুলো আমার দরকার। আমাদের একটা স্থায়ী বেড়িবাঁধের দরকার সরকারের কাছে। এটা আমাদের আবেদন, আমরা স্থায়ী একটা বেড়িবাঁধ চাই। আমাদের এটাই আবেদন আমাদের সরকারের কাছে। গাঙ্গে নিয়ে দিতেছে গা, আমাকে ঘর দুয়ার নিয়ে দিতেছে গা। আমরা গাঙ্গের বেরিবান চাই। আমরা দেখেন এই যে বর্তমানে ঘর নিয়ে গেছে গা, আরও একটা নিয়ে গেছে গা, দোকান ঘর ভেঙেছিল সব নিয়ে গেছে গা। মানে আমাকে আর কোনো বাসার কায়দা নাই। বেরিবান না দিলে আমি ওই দেশে থাকার কোনো কায়দা নাই। 8 নং প্যাকেজের যে ঠিকাদারদের গাফলতির কারণে আমাদের এই কাজটির আজকে যে দুর্দশা। আজকে বিশেষ দেখতেছেন কয়েকটি বাড়িঘর এই রাত্রের ভিতরেই ভেঙে নিয়ে গেছে। আরও বাড়িঘরগুলি ঝুঁকিপূর্ণ আছে। আপনারা এটা আপনাদের মাধ্যমে আপনারা কর্তৃপক্ষে, আমরা জানুক, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। গত বছর একটা ভাঙন হয়েছে, ভাঙনটা হয়তো এখানেও কিছু অংশ ভাঙন হয়েছিল গত বছর যে ভাঙনটা। তারপরে এখানকার ডিজাইনটা রিভাইজ হয়ে যে আমাদের নতুন করে ডিপিপি রিকাস্ট করা হয়েছে। সে অনুযায়ী আমাদের মন্ত্রণালয় থেকে যে বাড়তি কাজটা মানে অন্তর্ভুক্ত হয়েছে, সেটার অনুমোদন আসে। অনুমোদন আসার পর আমাদের এই বছরের যে ডিজাইন থেকে যে কাজের টার্গেটটা দিয়ে দিছিল, এই কাজটা 2027 জুনে সমাপ্তি হবে। তো বর্ষাকালে আমাদের পিচিং এর আগে কিছু কানেক্টিং, কিছু ডাম্পিং ম্যাটেরিয়াল লাগে। সেইগুলি ছাড়া যে বাকি যে ডাম্পিং ম্যাটেরিয়ালগুলি সবই এই বর্ষার পূর্বে এখানে ডাম্পিং করা হয়েছে। সেই হিসাবে জায়গাটা আমাদের কাছে ঝুঁকি মুক্ত বলেই মনে হয়েছে। এবং এখানে দেখা যাচ্ছে সোর্সটাও যথেষ্ট দূরে আছে। এই মুহূর্তে কেন এই ভাঙনটা হয়েছে আমরা এখন ইনভেস্টিগেট করতেছি।